পৃথিবীর মানচিত্রে এমন একটি বিশাল ভূখণ্ড রয়েছে যা একদিকে বরফে ঢাকা, অন্যদিকে অগাধ প্রাকৃতিক সম্পদে ভরপুর। নাম তার আলাস্কা। আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য। এতটাই বড় যে একে যদি আলাদা একটি দেশ ধরা হতো তাহলে আয়তনের বিচারে বিশ্বের শীর্ষ ৩৫টি দেশের মধ্যেই এর অবস্থান হতো। অথচ জনসংখ্যা মাত্র ৭.৫ লাখের মতো, অর্থাৎ বিশাল ভূমি, কিন্তু মানুষ খুবই কম। আজকের এই ভূখণ্ড একসময় যুক্তরাষ্ট্রের ছিল না। ঊনবিংশ শতকে এটি ছিল রুশ সাম্রাজ্যের অধীনে। তবে ব্যয়বহুল ক্রাইমিয়ান ওয়ারের পর রাশিয়ার অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। রাজকোষ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। তখন রুশ সম্রাট আলেকজান্ডার সিদ্ধান্ত নেন দূরবর্তী ও রক্ষণাবেক্ষণে ব্যয়বহুল এই অঞ্চলটি বিক্রি করে দেওয়াই ভালো। ১৮৬৭ সালে মাত্র $৭.২ মিলিয়ন বিনিময়ে আলাস্কা বিক্রি করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের কাছে। সেই সময় অনেকেই এই চুক্তিকে উপহাস করে সুয়েডস ফলি বলেছিল, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা বিনিয়োগ। ভৌগোলিক দিক থেকে আলাস্কার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে কানাডা, পশ্চিমে রাশিয়া এবং মাঝখানে রয়েছে ঐতিহাসিক বেরিং স্ট্রেইট। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে দূরত্ব মাত্র ৫৫ মাইল। বিজ্ঞানীদের মতে শেষ বরফ যুগে এই প্রণালী শুকিয়ে গিয়ে একটি স্থলসেতু তৈরি হয়েছিল, যার মাধ্যমে এশিয়া থেকে মানুষ প্রথম উত্তর আমেরিকায় প্রবেশ করে। তাই আজও আলাস্কার উল্লেখযোগ্য অংশ আদিবাসী জনগোষ্ঠী, যাদের সংস্কৃতিতে এশিয়ার সাইবেরীয় জনগণের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। প্রকৃতির দিক থেকে আলাস্কা এক বিস্ময়। বিশাল হিমবাহ, সক্রিয় আগ্নেয়গিরি, দুর্গম পর্বতমালা এবং অগণিত বনভূমি মিলিয়ে এটি যেন এক জীবন্ত প্রাকৃতিক জাদুঘর। যুক্তরাষ্ট্রের বৃহত্তম জাতীয় উদ্যান ওয়ারাঙ্গল সেন্ট ইলায়াস ন্যাশনাল পার্ক এখানেই অবস্থিত, যার আয়তন ইউরোপের অনেক দেশের চেয়েও বড়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বৃহত্তম 10টি জাতীয় উদ্যানের 7টি আলাস্কায় অবস্থিত। বন্যপ্রাণীর দিক থেকেও আলাস্কা অনন্য। এখানে দেখা যায় 3 রঙের ভালুক: সাদা মেরু ভালুক, বাদামি গ্রিজলি ও কোডিয়াক ভালুক এবং কালো ভালুক। উত্তর আমেরিকার প্রায় ৮০% ভালুকের বসবাস এই রাজ্যে। এছাড়াও ক্যারিবু, মুজ, স্যামন মাছ এবং অসংখ্য পরিযায়ী পাখি আলাস্কার জীববৈচিত্র্যকে করেছে আরও সমৃদ্ধ। আবহাওয়ার দিক থেকে আলাস্কা চরম বৈপরীত্যের এক উদাহরণ। উত্তর মেরুবৃত্তের ভেতরে হওয়ায় এখানে এমন অঞ্চল আছে যেখানে গ্রীষ্মের টানা কয়েক মাস সূর্য অস্ত যায় না, যাকে বলা হয় মিডনাইট সান। আবার শীতে টানা কয়েক মাস সূর্য ওঠেই না। রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন -৬২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। প্রচণ্ড শীত ও তাপমাত্রার তারতম্যের কারণে এখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ বেশ কঠিন। অর্থনীতির ক্ষেত্রে আলাস্কার শক্তি লুকিয়ে আছে মাটির নিচে। ১৯৭০-এর দশকে বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার আবিষ্কৃত হয়। বর্তমানে রাজ্যের আয়ের বড় অংশই পেট্রোলিয়াম খাত থেকে আসে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত আলাস্কা পার্মানেন্ট ফান্ডের মাধ্যমে তেল আয়ের একটি অংশ সরাসরি নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়, অর্থাৎ এখানকার বাসিন্দারা প্রতি বছর সরকারিভাবে লভ্যাংশ পেয়ে থাকেন, যা বিশ্বে বিরল একটি উদাহরণ। তবে জীবনযাত্রা এখানে সহজ নয়। অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে আমদানি করতে হয়, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তুলনামূলক বেশি। কৃষি জমি সীমিত, শীত দীর্ঘস্থায়ী, আর যোগাযোগ ব্যবস্থা অনেক ক্ষেত্রে বিমান বা নৌপথে নির্ভর। তবুও গড় পারিবারিক আয় যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যের তুলনায় বেশি, যা এই ব্যয়বহুল জীবনযাত্রাকে কিছুটা ভারসাম্যে রাখে। সব মিলিয়ে আলাস্কা শুধু বরফের রাজ্য নয়, এটি ইতিহাস, ভূগোল, প্রাকৃতিক সম্পদ এবং মানব অভিযাত্রার এক অসাধারণ কাহিনী। যে ভূখণ্ডকে একসময় প্রায় অবহেলায় বিক্রি করে দেওয়া হয়েছিল, আজ সেটি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কৌশলগত শক্তির অন্যতম ভিত্তি। আলাস্কার গল্প আমাদের মনে করিয়ে দেয়, কোনো ভূখণ্ডের প্রকৃত মূল্য কখনোই শুধু তার বর্তমান চেহারা দিয়ে বিচার করা যায় না। সময়ই তার আসল সম্ভাবনাকে উন্মোচন করে। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।